বুলটি রে, কেন যে রামের পছন্দ আর কি বলবো, হিব্বি হয়েছে। রাধে রাধে, জয় শ্রীরাম। তো সামনেই তো রামনবমী আসছে, তো এইবার রামনবমীর আগেই ভেবেছি একটা দারুণ সুন্দর জিনিস বানাবো, যেটা কিন্তু আপনারাও রামনবমীর দিনকে অবশ্যই বানাতে পারেন। আর আজকে যেই জিনিসটা বানাবো সেই জিনিসটা বলতে পারেন রামের কিন্তু ভীষণ পছন্দের একটা জিনিস, আর সেই জিনিসটার নাম হচ্ছে পানাকাম। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এই পানাকাম বানানোর জন্য সবার প্রথমে আমি দেখুন এখানে একটু গুড় নিয়ে নিয়েছি। এই গুড়টা একটু আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে আমার মা যেহেতু আগের সপ্তাহে খেজুরের গুড় এনেছিল, ঠাকুমা হয়তো আপনাদেরকে বলেওছে, তো সেই কারণে আমি এখানে খেজুরের গুড়টাই ব্যবহার করব। আপনাদের কাছে যদি খেজুরের গুড় না থাকে আপনারা কিন্তু আখের গুড়টা এখানে ব্যবহার করতে পারবেন। দেখো একটু গুড় খাই দে। হ্যাঁ, ভালো গুড়। মিষ্টি আছে? খাবা? না। খাও। মিষ্টি আছে? গুড় আবার মিষ্টি হয় না? কোথায় শুনছো? পাগল পেয়েছ মানে? আগেকার সময় তো এখনকার মতো ফ্রিজ ছিল না, যেই সময় ভগবান শ্রীরামরা ছিলেন, তো তখন ওরা যখন এই পানাকামটা যখন পান করতেন তখন তো এগুলো ঠান্ডা ঠান্ডা গরমকালের জন্য বেশিরভাগ বানানো হতো, তো এগুলো ঠান্ডা ঠান্ডায় সমস্ত কিছু দেওয়া হতো। আর ঠান্ডা জিনিস মানে তখন মাটির হাঁড়িতে রাখলেই একমাত্র কিন্তু সেই সমস্ত জিনিসপত্রগুলো ঠান্ডা হতো। তো আজকে আমি সেমভাবে এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছি, তো এই হাঁড়িতেই আজকে পানাকামটা বানাবো। তো একটা বোতল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখানে আমি ঠান্ডা জলটাই ব্যবহার করব। তো সবার প্রথমে আমি জল ঢেলে নিচ্ছি। এখন এই গুড়টা এই ঠান্ডা জলের ভেতর আমি দিয়ে দিচ্ছি। তো এখন একটুখানি এটা গুড়টার সাথে ভালো করে মিশিয়ে নিই জলটা। এখন এটাকে ঢেকে রাখি, মোটামুটি গুড়টা একটুখানি ভালো করে গলে যাক, 5-10 মিনিট মতো একটু ঢেকে রাখি। জানেন, দশরথ যখন রোগে পড়ছে কই তখন সারাইয়ে তুলছে, আর ওই যে কুজি মন্ত্রণা উনি কইরে মন্ত্র দিছে, এই তুই বর চাইয়ে নিবি দশরথের কাছে। আর তখন ওই কই বর চাইয়ে নিছে দশরথের কাছে যে তুমি যখন দিতেই চাচ্ছ তখন রাম বনে যাবে। তখন দশরথ মাথায় হাত, তখন তার কিছু করতে পারে না, ঠিক ওরে দিয়ে দিল বর। তখন রাম যখন বনে যায় তখন লক্ষ্মণ বলে যে আমিও যাব দাদা। কয় না তুই যাস না, কয় না আমি যাবই। তখন লক্ষ্মণও সাথে গেল। তো রামেরও কত কষ্ট, আর লক্ষ্মণও দেখেন, আমি মাঝখানটা বলছি, পুরো লক্ষ্মণও দেখেন ও কত রামেরে ভালোবাসে। 14 বছর বনে ছিল, একটা করে ফল দিত, হ্যাঁ, কামড়াইয়া দাদার যে মিষ্টি সেইটা দাদারে দিত, ও কিন্তু সেবা করতো না। তার মানে রাম বলে নাই যে ভাই তুই খা, হ্যাঁ, ওই কামড়াইয়া যে মিষ্টি সেইটা দাদারে দিত, দাদা তুই খা। উনি আর খাইতো না। তখন ওই বাড়ি এসে কয় দাদা তুই আমারে বলছিলি, আমি কিন্তু মাঝখানতে বলছি, তাহলে ওনার আর শান্তি নাই। আবার যাও বাড়ি আইলে আবার অগ্নি পরীক্ষা সীতার। তাহলে দেখুন তো দেখি কি অবস্থা। এই দেখুন কয়েক দানা এলাচ নিয়েছি, কিছুটা গোলমরিচ নিয়েছি, এইটা আমি এখন থেতো করে নেব। এই হামুলিস্তাটা আমার মেয়ে এনে দিছে, এই দেখুন এখন কাজে লাগে, আমার পানও খাই মাঝে মাঝে থেতো করে। একটা টুকরো আদা নিয়েছে, এটা আমি একটু ঘষে নিচ্ছি। ঠাকুমা তো আপনাদেরকে রামায়ণের অল্প একটু কাহিনী শোনালো, আমিও একটা ছোট্ট জিনিস জানি, সেটা হচ্ছে যে রামের যে মা ছিল মানে কৌশল্যা, তিনি কিন্তু পরবর্তীকালে মহাভারতের সময় যখন মহাভারত হয়েছিল, মানে যখন দাপর যুগ ছিল, তখন কিন্তু তিনি যশোদা রূপে কিন্তু কৃষ্ণের মা হয়েছিল। আর হচ্ছে কৈকেয়ী, যে যার কথা বললো ঠাকুমা কৈকেয়ী, তো কৈকেয়ী মাতা কিন্তু পরবর্তীকালে কৃষ্ণের আসল মাতা মানে দেবকী রূপে কিন্তু এসেছিল।
জানেন আমার নাতনি আর আমার ছেলে এই সমস্ত ভালো জানে। আমার ছেলেরে বলবেন সর্বে সর বলবে, আমার নাতনিও কিন্তু তাই। অথচ আমি শুনি, আমি মনে রাখতে পারি না। এখন দেখতো আর একটু করবো নাকি? আর একটুখানি করো, একটু আধা ভাঙা টাইপসের করো। এই দেখুন হয়ে গেছে। আমি এখন মৌরিটা শিলনোড়ায় ভালো করে বেটে নিচ্ছি। এইটা কিন্তু আপনারা সব সময় খেতে পারেন, তাহলে গরমে খেতে ভালো। ধরেন স্কুল থেকে বাচ্চা কাচ্চা আসলো, কি আপনাদের গরম লাগলো, আপনারা এরকম করে খাবেন। মাটির হাঁড়ি হলে তো ভালোই লাগে ঠান্ডা, আর যদি মাটির হাঁড়ি না থাকে একটু বরফ দিয়ে নেবেন আপনারা, দেখবেন ঠান্ডা লাগবে। আর এটা খেতেও। কিন্তু খেলে শরীর কিন্তু একদম ঠান্ডা থাকে। এটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। আপনারা পারলে একবার হলেও এটা বানিয়ে খাবেন। আর সাউথের দিকে তো এটা প্রচুর মানুষে বানিয়ে খায়। আর রামনবমীতে বলতে গেলে সাউথে সবাই কিন্তু এটাকে রামনবমীতে ভগবান শ্রীরামকে কিন্তু প্রসাদ হিসেবেও দেয়। আপনাদের যাদের বাড়িতে রয়েছে রাম, তাদের কিন্তু আপনারা এই রামনবমীর দিন এটা হলেও দিতে পারেন। আমি বলবো আপনারা এক্ষুনি করে খান, এতে তো ঝামেলা নেই। যখন তখন করে খাওয়া যায়, কোনো ঝামেলা নাই। দেখতেছেন তো, কোনো ঝামেলা নেই। ঠাকুমা, কটা তুলসী পাতা তুলে আনো তো। ঠিক আছে, যান। এই দেখো তুলসী পাতা গাছটা ভালোই হয়েছে। এই কুমড়া গাছটা কবে হয়েছে, হয়ই না, মনে হয় আর হবে না। এতেই হয়ে যাবে। এই দেখুন একটা পাতি লেবু নিয়েছি, লেবুটা আমার মতনই করছি, দেখুন ঠিক আমার মতন। জানেন কয়দিন যাক না, গরমটা পড়ুক না, দেখবেন লেবুর দাম কত হয়। 10 মিনিটের জন্য গুড়টা আমি হাঁড়িতে ভালো করে গলতে দিয়েছিলাম। তো এখন ঢাকনাটা খুলে নিই। ঠাকুমা গো, দেখো, দেখুন আপনারা গুড়টা কত সুন্দরভাবে গলে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ। এখন এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ। আপনারা যদি এটা ঠাকুরের ভোগে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা সন্দক লবণটাও ব্যবহার করতে পারেন। এখন এই ঘষে রাখা আদাটা এর ভেতর দিয়ে দিচ্ছি আমি। এই যে এই হামল দিস্তায় কুটে রাখা গোলমরিচ আর এলাচটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে মৌরির গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.5 চামচ মতো দিলাম। দিয়ে দিচ্ছি তুলসী পাতা। এইবার একটা ম্যাজিক জিনিস দেবো, যেটা পরিমাণে একদমই সামান্য লাগে, কিন্তু এর গন্ধটা এত ভালো লাগে। তো আপনাদেরকে দেখাই, দেখুন আমি কইটুকুনি নিয়েছি, একদম একটুখানি সামান্য। আর এই জিনিসটা হচ্ছে কর্পূর, আর এই কর্পূরটা কিন্তু আমরা প্রসাদেও ব্যবহার করি। এটা সামান্য একটু দিয়ে দিচ্ছি। এই কর্পূর যে কোনো প্রসাদে দিলে আলাদা একটা গন্ধ, সেন্ট বাড়ি ময় ময় করে। পুরো পাতিলেবুটাই আমি এখন এর ভেতরে দিয়ে দেবো। এখন এটাকে ভালো করে একটু গুলিয়ে নিই। কিছুদিন পরে কিন্তু আমরা বৃন্দাবন যাব, জানেন। আর যার সঙ্গে যাই সে বলেছে এবার 4-5 দিন রাধাকুণ্ডে রাখবে। রাধাকুণ্ডে থাইকে যে কী আনন্দ লাগে আপনাদের আর কি বলবো। ওই জায়গাটা আসতে ইচ্ছা করে না, মনে হয় চোখের জল এসে যায়। আর রাধাকুণ্ডে থাকবো না, বৃন্দাবনেও থাকবো, বৃন্দাবনেও ঘুরবো, সব জায়গায় ভালো। ঠাকুমা, ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস দেবো। গরম। ঠাকুমা, এই গ্লাসে দিচ্ছি, খেয়ে দেখো।
এর মধ্যে কিন্তু কেশরও দেওয়া যায়, আমরা কেশরটা আজকে দিইনি, আপনারা চাইলে কিন্তু এর ভেতরে একটু কেশরও দিতে পারেন। এ নাও ঠাকুমা, খেয়ে দেখো। বুঝলি রে, কেন যে রামের পছন্দ আর কি বলবো, হিব্বি হয়েছে, যেমনি ঠান্ডা তেমনি সব কিছু ঠিক, অপূর্ব খাইতে, একটু খেয়ে দেখ। খালি রামের পছন্দ না, এখন কি আমারও পছন্দ। ভক্তিতেই মুখে আমাকে একটু দিত। দাও। নাও, আমি একটু খাই গরম। খেয়ে দেখো। দারুণ দারুণ, একেবারে দারুণ, আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগবে। কি যে শান্তি আর কি বলবো, দেহ প্রাণ ঠান্ডা হয়েছে, হিব্বি হয়েছে। তো আপনাদের তো রামনবমীর আগে একটা দারুণ সুন্দর ড্রিঙ্ক বানিয়ে দেখালাম, আপনারা এইবারে রামনবমীতে অবশ্যই একবার হলেও করে খাবেন, আর কিরকম লাগে আমাদের কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে, টাটা।